লজ্জাজনক হার বাংলাদেশের। 114 রান, মাত্র 114 রান তুলতে তাদের কালঝাম ছুটে গেল। 114 রান তুলতে পারল না সাউথ আফ্রিকার সঙ্গে। প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা 113 রান করে, তখন খেলা দেখে মনে হচ্ছিল সাউথ আফ্রিকাটা কী করছে। টোটাল 20 ওভার খেলে 113 রান করে, সেখানে সাউথ আফ্রিকার শুধুমাত্র 6খানা উইকেট পড়ে। তখন মনে হচ্ছিলো যে বাংলাদেশ খুবই ভালো বল করেছে, তো বাংলাদেশ একটা ভালো ফর্মে আছে, তারা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে কিছু চমক দেবে। কিন্তু সেই পুরনো বাংলাদেশ, পুরনো রোগ, সেই 113 রান তুলতে তাদের মাথা খারাপ। 113 রান কিন্তু তারা তুলতে পারলো না। তারা 4 রানে 111 রান 109 রান করে কিন্তু তারা এই ম্যাচটা হেরে যায়। শুধুমাত্র এই দোষ, সমস্ত দোষ আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের এবং বাংলাদেশের ম্যানেজমেন্টের। সাকিব আল হাসানকে তারা ক্যারি করে যাচ্ছে, তাদের সুপারস্টার। আজকেও সে ধারায়, আজকেও সে কোনো কিছু করতে পারে না। কিন্তু একদিকে বলতে হবে তাদের তহিদ হৃদয়, যে নতুন ব্যাটসম্যানটা, সে কিন্তু খুবই ভালো ব্যাট করে। কিন্তু একটা ইয়াং ছেলে টিমে এসে সে ম্যাচ জেতানোর মতন পজিশনে নিয়ে যায় বাংলাদেশকে। কিন্তু যারা পুরনো চাল, যারা পুরনো অনেক দিন থেকে ক্রিকেট খেলছে, তাদের ধারে কিন্তু কিচ্ছু না। শান্ত তাদের ক্যাপ্টেন, সে একই অবস্থা। ওটাকে টেস্টের প্লেয়ারকে টি-20 দিয়ে ক্যাপ্টেন করলে কিন্তু এরকমই হবে। সাকিব আল হাসান, মোহাম্মদ আলী ফিনিশার, ফুলটস বলে 6 মারতে পারে না। একটা ফুলটস বল যেটা অনায়াসে 6 মারা যায়, সেই 6 মারতে পারে, সেই 6টা মারতে সে পারে না, মাঠ পার করতে পারে না। সে হচ্ছে ফিনিশার। এরকম যদি ফিনিশার হয়, এরকম যদি সুপারস্টার হয়, সেই দেশের উন্নতি কিন্তু মুশকিল। সেই দেশে ক্রিকেটে আর কিছু বলার নেই। পরপর দুখানা ভালো খেলা হলো, কিন্তু ভালো খেলা বলবো না, পরপর দুখানা যেমন দল তেমনই খেললো। কালকে পাকিস্তান ইন্ডিয়ার কাছে 119 রান চেস করতে পারেনি, আজকে বাংলাদেশ পারেনি। দুই ভাই একই পথে হাঁটছে, দুজনের দেশের ক্রিকেটের পরিস্থিতি একই। দুটো দেশেরই ক্রিকেটের মধ্যে পলিটিক্স ঢুকে আছে। একদিকে ঠিকই আছে, যেই দেশে ইন্ডিয়া হারলে খুশি হয়, যেই দেশে জনগণের পাবলিক ইন্ডিয়ার হারে খুশি হয়, যেই দেশে জনগণের পাবলিক বলে ইন্ডিয়ার সাথে অন্য দেশে খেলা হলে সেই অন্য দেশকে সাপোর্ট করব, ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা হয় তাহলে কলা গাছেরই সাপোর্ট করব, এরম দেশের লোকেদের এরমই অবস্থা উচিত। বন্ধু দেশ, প্রতিবেশী দেশ ভারত দেশ, যেই দেশ সবসময় হেল্প করেছে, সেই দেশের পরিবর্তে তারা পাকিস্তানকে সাপোর্ট করে। পাকিস্তান হচ্ছে তাদের সঙ্গে কী করেছে আগামী দিনে, এখনও তাদের ক্রিকেটে অন্তত কোনো রকম হেল্প করে না। ইন্ডিয়া আগে থেকেই হেল্প করে আসছে, তারপরেও তারা ইন্ডিয়াকে হেল্প করে না। তাই দুই ভাই একই পথে গেছে, তো এটা হওয়ারই ছিল। যদি আপনি কারো খারাপ চান, আপনার নিজেরই খারাপ হবে। তো দাদা ভাই দুজনই আশা করি মনে হয় এবার কোয়ালিফাই করতে পারে, কোনো ঠিক নেই। পাকিস্তান তো গিয়েও বাংলাদেশও মনে হয় পাকিস্তানের পিছন যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট। আর কিছু বলার নেই। আগামী দিন আবার দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।